বিগত কয়েকদিন থেকেই আসলে দেখা যাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জায়গাগুলো নিয়ে, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চলছে এবং সেই সমস্ত জায়গাগুলোতে দেখা গেছে বিএসএফ এবং বিজিবির মধ্যে তাদের বৈঠক হচ্ছে। কখনো কখনো তারা সেই সিদ্ধান্তটি কেন নিচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছে। যেমনটা আসলে বলা যায় যে জানুয়ারি মাসের ৮ তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ এবং চৌকা সীমান্তবর্তী এলাকায় সেখানে বিএসএফ অবৈধভাবে তাদের যে আন্তর্জাতিক সীমানা আইন সেটি লঙ্ঘন করে বাংলাদেশ প্রান্তে আসলে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি ৫৯ তারা আসলে এই বিষয়টির প্রতিরোধ করে এবং বিএসএফ এর সাথে দফায় দফায় কথা বলে সেটির কিন্তু আসলে বন্ধ করা হয়। পরবর্তী সময়ে ঠিক দেখা গেল জানুয়ারি মাসের ১৮ তারিখে বিএসএফের সেই একই বিওপি প্রান্তে ভারতের কাঁটাতারের গেট খুলে সেখান থেকে কিন্তু ভারতীয় নাগরিকরা বাংলাদেশের চৌকা সীমান্ত এলাকায় বাংলাদেশিরা তাদের জমির গম কেটে নিয়ে এসেছে এমন অভিযোগ করে কিন্তু বাংলাদেশিদের ফসল নষ্ট করলো এবং সেখানে বিজিবির কর্তৃক যে প্রেস বিজ্ঞপ্তি সেখানে এবং তাদের মাধ্যম দিয়ে যেটি জানা গেছে এবং স্থানীয়রা যেটি বলেছে যে প্রায় ৪০০ থেকে ৫০০ জন লোক সেখানে আসে এবং তাদের বাংলাদেশের কৃষকদের আসলে ফসল নষ্ট করে এবং সেই জায়গাটিতে উত্তেজনাকর একটি পরিস্থিতি তৈরি হয়। দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘাত বাধে, সংঘর্ষ হয় এবং সেখানে কিন্তু বিএসএফ কর্তৃক সেখানে ৭ থেকে ৮টি ককটেল এবং সাউন্ড গ্রেনেডও বিস্ফোরণ ঘটানো হয়। এই পরিস্থিতিতে সেখানে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এবং বাংলাদেশি কৃষকরা আহতও হয়। এইরকম একটি ঘটনার মধ্য দিয়ে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ এলাকাতেই নয়, এর পাশাপাশি উত্তরবঙ্গের জয়পুরহাট এলাকাতে ২০ বিজিবির একটি সীমান্তে সেখানেও কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কিন্তু অবৈধভাবে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে সম্প্রতি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো এবং সেটিকেও আসলে বিএসএফ বিজিবি কিন্তু প্রতিরোধ করে এবং সেখানে বিএসএফ তারা কাঁটাতারের বেড়া দিবে না বলে আসলে প্রতিশ্রুতি দেয়। তবে এখনো পর্যন্ত সেটি কোনো ধরনের কাঁটাতার সরিয়ে না নেওয়ায় দুই প্রান্তের মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ভারতীয় এই যে বিএসএফ কর্তৃক সীমান্তে এই ধরনের একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা এবং ভারতকে বাংলাদেশের বন্দিপ্রতিম রাষ্ট্র হিসেবে ভারত বারবার ঘোষণা করলেও এই যে সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ে এমন ঘটনা সেটি আসলে অনাকাঙ্ক্ষিত বলছে বাংলাদেশি নাগরিকরা এবং একই সাথে এই সমস্ত ঘটনাগুলোকে প্রতিহত করার জন্য স্থানীয়ভাবে বিজিবির পক্ষ থেকে আমরা দেখেছি গ্রামগুলোতে বৈঠক হয়েছে, বারবার গ্রামবাসীদেরকে কিন্তু সচেতন করা হয়েছে এবং একই সাথে বিজিবি বিএসএফ এর সাথেও বিষয়টি নিয়ে কথা বলেছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেইগুলো যেন দ্রুতই আসলে সমাধান করা যায়। এবং আমরা শুধুমাত্র সেক্টর কমান্ডার পর্যায়ে নয় বা পতাকা বৈঠকগুলো নিয়ে নয়, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু বিভিন্ন সময়ে জানিয়েছেন যে এই বিষয়গুলোর দ্রুতই সমাধান হবে এবং এই বিষয়গুলো দ্রুত সমাধান করা যাবে। এবং আজকে যেই বিষয়টি আসলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ৫৯ বিজিবি এবং মালদার যে বিজিবি রয়েছে এবং রাজশাহী এবং মালদা বিজিবির সেক্টর পর্যায়ে কিন্তু আসলে একটি বৈঠক হয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যে গেল ৮ জানুয়ারি ১৮ এবং ১৯ জানুয়ারি যে ঘটনাগুলো ঘটেছে সেটির সমাধানের জন্য কিন্তু আজকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বিওপিতে সেখানে তাদের একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে, বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু সেক্টর কমান্ডার পর্যায়ে অর্থাৎ রাজশাহী সেক্টর এবং মালদা সেক্টর ভারতের দুটি সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয় সেটি হচ্ছে
ভারতের সীমানা এবং বাংলাদেশের সীমানার যে 150 গজ, সেখানে কৃষক ব্যতীত অন্য কেউ বহিরাগত তারা প্রবেশ করবেন না এবং যাবেন না। সেখানে কোনো ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সেটি বিএসএফ এবং বিজিবি সমন্বিতভাবেই সেটির সমাধান করবেন। এবং একই সাথে সেখানে বলা হয়েছে যে ভারতীয় গণমাধ্যম কর্মী এবং বাংলাদেশের গণমাধ্যম কর্মী সীমান্তবর্তী কোনো বিষয় নিয়ে যেন কোনো ধরনের প্রোপাগান্ডা বা ভুল তথ্য ছড়াতে না পারে, সেই বিষয়টিও আসলে বিজিবি এবং বিএসএফ সেটি নিশ্চিত করবেন। এবং একই সাথে বলা হয়েছে যে অবৈধ অনুপ্রবেশ দুই দেশের নাগরিকদেরই এবং চোরা কারবার সীমান্তে যেন না হয়, সেই বিষয়টি বিজিবি এবং বিএসএফ আসলে লক্ষ্য করে থাকবে। যদিও আসলে আমরা যখন সীমান্তবর্তী এলাকাতে সংবাদ সংগ্রহ করতে গিয়েছি, সেখানকার যারা প্রবীণ মানুষ বা কৃষক তারা কিন্তু আসলে বলেছেন যে ভারতীয় নাগরিকরা কিন্তু কাঁটাতারের যে বেড়া সেখানে কখনো কখনো সেটি আসলে নষ্ট করে এবং বাংলাদেশি যে মানুষেরা আছেন তাদেরকে কিন্তু প্রলুব্ধ করেন সেখান থেকে ভারতীয় পণ্য নেয়ার জন্য। এবং একইভাবে কিন্তু এইরকম কিছু দায় স্বীকারও রয়েছে বাংলাদেশি নাগরিকদের, যে তারা যখন আসলে জমিতে চাষ করেন তখন কখনো কখনো গবাদি পশু কিন্তু তারা আসলে এই যে ঘাস কাটা বা ঘাস খাওয়ার জন্য কখনো কখনো সে 150 গজের মধ্যে চলে যায়। তো এই বিষয়গুলো আসলে ঘটবে না বলে বিএসএফ এবং বিজিবির পক্ষ থেকে তারা বলেছেন যে বিষয়টি তারা সমন্বয় করবেন এবং সেখানে যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি তৈরি হয় তাহলে উভয় পক্ষ আসলে অন্যান্য সময়ের মতোই পতাকা বৈঠক বা নিজেদের মধ্যে সমন্বয় করে সেটির সমাধান ঘটাবেন। তবে বাংলাদেশি নাগরিকদের পক্ষ থেকে যে অভিযোগগুলো রয়েছে, বিএসএফ এর পক্ষ থেকে যে ধরনের উস্কানি দেওয়া হয় বা বিএসএফ আসলে যেই বিষয়গুলো নিয়ে সীমান্তে অস্থিরতা তৈরি করছে বা এই যে কাঁটাতারের বেড়া দিয়ে দিচ্ছে, সেখানে কিন্তু বিজিবির পক্ষ থেকে আসলে বিষয়টি আইনগতভাবে বা নানাভাবে আসলে সুরাহা করার জন্য, সমাধান করার জন্য আমরা শুনেছি যে তারা বৈঠক করছেন, উচ্চ পর্যায়ে বিষয়গুলো জানাচ্ছেন এবং ভারতীয় বিএসএফকেও বিষয়গুলো জানানো হচ্ছে। তারপরেও কিন্তু আসলে কাঁটাতারের বেড়া হয়ে গেলে স্থানীয়দের মাঝে যে ধরনের আতঙ্কটি তৈরি হয় সেটি হচ্ছে সেখানে গেলে বিএসএফ এর পক্ষ থেকে যেহেতু গুলি করে হত্যা করার এর আগেও পূর্বে নানা ধরনের অভিযোগ এবং প্রমাণিত অভিযোগ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশি কৃষকদের একটি ভীতি কাজ করে। এবং সেখানে আমরা স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যম দিয়েও আসলে শুনেছি, তারাও দাবি করেছেন যে সেখানে কিন্তু কৃষকরা ভীতিকর একটা পরিস্থিতির মধ্যে আসে। তো এই ক্ষেত্রে আসলে বিজিবি, বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন এবং একই সাথে বিএসএফ এর পক্ষ থেকেও আসলে বিষয়টির সমাধান টানবেন। এইরকমই আসলে এই প্রান্তের নাগরিকরা এবং যারা যে কৃষকরা সীমান্তবর্তী এলাকায় চাষবাস করেন, সীমান্তবর্তী এলাকায় যেতে হয়। এবং যে আজকের যে বৈঠকে বা রাজশাহী এবং মালদা সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে যে 150 গজের মধ্যে আসলে কৃষকরা যেতে পারবেন না, তাহলে আসলে এখানকার নাগরিকরাও যেটি বলছেন যে ভারত যদি কাঁটাতারের বেড়া দেয়, সেখানে বাংলাদেশের যদি সম্পত্তি থাকে, কৃষকরা থাকে, সেটিরও একটা সুষ্ঠু সমাধান করা উচিত। এবং একই সাথে আজকে যে সিদ্ধান্তটি হয়েছে যে 150 গজের মধ্যে বাংলাদেশি যারা কৃষক তারা আসলে যেতে পারবেন এবং বিএসএফ এবং বিজিবি সমন্বয় করেই আসলে বিষয়টির সমাধান করবেন। সেক্ষেত্রে আসলে দুই প্রান্তের নাগরিকদেরই সুরক্ষার জন্য বিএসএফ এবং বিজিবিকে দায়িত্বশীল আচরণ করতে হবে বলে আসলে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি এবং তারা এই দাবিটি করেছেন। এবং তারা মনে করেন যে এই সমস্ত যে সমস্যাগুলো হচ্ছে সেটির সমাধান ঘটবে এবং সীমান্তে একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে এবং বিজিবি এবং বিএসএফ এই বিষয়টিতে তৎপর থাকবেন। তো এই ছিল আসলে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রাজশাহী এই অঞ্চলের সীমান্তবর্তী জায়গায় আজকে বিজিবি এবং বিএসএফ এর যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে তারই সব শেষ।